ইমানটা অনেক পাকাপুক্ত, শুধু আল্লাহ তাআলাই অর্ডার করেন আর অর্ডারি কাজগুলো নিষেধ করেছেন, আমি তার থেকে বিরত থাকি। এই ব্যক্তির জন্য বলছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই ব্যক্তির জন্য সবচেয়ে উত্তম জান্নাত, যার জান্নাতের তলদেশ দিয়েছে নহর সম প্রবাহিত হয়। তাহলে সেখানে আমাদের যেতে চাই না? অবশ্যই যেতে চাই, কিন্তু আমলটা হতে হবে আমলে সলেহ। সূরা কাহাফ সেখানে পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমানের সহিত সৎকর্ম করবে তার জন্য সবচেয়ে উত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুমিনুন 23 নম্বর সূরা, সেখানে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আতিহিম খাশিউন। 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ভয় ভীতি সহ ঈমান নম্র ভদ্র বিনয়ের সাথে খুশুখুজু অবস্থায় সুন্দরভাবে সালাত আদায় করলো, এই ব্যক্তি হলো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم
يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسوك فعدلك. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الإنسان إنك كادح إلى ربك قدحا فملاقيه. عمر بن الخطاب رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. যাবতীয় হামদ ও তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ দয়ায় কৃপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল কর্মময় ব্যস্ততাকে ফেলে রেখে তার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার জন্য, সিজদায় শুকর আদায় করার জন্য, সুস্থ আছে সেটা প্রমাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সৃষ্টির অন্যতম একটি জায়গা মসজিদে এসে তার গুণকীর্তন, তারিফ, সিজদায় শুকর আদায় করতে পারছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমার রব, যিনি জীবনের মালিক, মৃত্যুর মালিক, এমন এক পরওয়ারদিগার যিনি সকল যুগে নবী এবং রাসূলকে পাঠিয়ে পৃথিবীর অজানা মানুষকে, পথ ভোলা মানুষকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে, যেমন আমাদের পূর্বর নবী যিনি ঈসা আলাইহিস সালাম, তিনিও বলছিলেন আপনার রব আর আমার রব একই রব, ইন্না হাযা সিরাতুল মুস্তাকিম, আর এটা হলো সরল রাস্তা। তাহলে আপনার রব আমার রব সেই রব যার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহিয়ান গরিয়ান একানিষ্ঠ এককভাবে তিনি সারা জাহান, সারা জগৎ সমূহ একক কর্তৃত্ব দিয়ে শাসন করে যাচ্ছেন। তার কর্তৃত্ব নিয়ন্ত্রিত সবকিছুই এককভাবে রাজ্য পরিচালনা করে যাচ্ছেন। যার কমতি কোথাও নেই, যার ঘাটতি কোথাও নেই, যার নিয়ামত কোথাও ঢেলে দেওয়া নেই, এরকম এক রব যিনি আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক মহামানব, সর্বশ্রেষ্ঠ রাহবার পথ প্রদর্শক, যার উপরে সর্বশেষ চূড়ান্ত আসমানি গাইড কিতাব অবতীর্ণ হয়েছেন, সেটা কিতাবটা হলো আল কোরআন। আর যার পরে অবতীর্ণ হচ্ছেন গোটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাছাইকৃত আখলাক চরিত্রের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম চরিত্র বলে আখ্যা দিয়েছেন। এরপর সর্বোত্তম আদর্শ হিসাবে তিনি বেছে নিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের চলন বলন, ওঠা বাটা, বসাই, কথাবার্তায় সবটাই তার আদর্শ নিতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মাধ্যম রয়েছে আমাদের দৈনন্দিন জীবনের আমল কবুলার একটা মাধ্যম। যদি তাকে বিশ্বাস না করি অথবা তার অনুকরণ না করি, তার আদর্শ গ্রহণ না করি, তার মতো না হয় কর্মটা, তাহলে কবুল হবে না।
এমন একজন ব্যক্তি তিনি আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন আপনাদের সম্মুখে তেমনই কয়েকটি কথা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাচন ভঙ্গি উপস্থাপন করেছি।